আমি সাতক্ষীরা লাবণীর মোড় এবি খান পেট্রোল পাম্পে আসছি সকাল 7টার সময়। 7টার থেকে এসে দেখি এখানে শত শত মোটরসাইকেল, প্রাইভেট কার সব দাঁড়ায় আছে। আমি আমার প্রাইভেট কার নিয়ে আসছিলাম 7টার সময়, এখন বাজে 2টা, এখনও আমি তেল পাইনি। আমাদের একটু আগে, আধা ঘন্টা আগে একটা গাড়ি আসছে, আমরা আশা করছি ওই গাড়ির থেকে দেবে। আবার শুনছি যে রাত 3টার সময় নাকি একটা গাড়ি আসছিল, কিন্তু সেটা তেল আমাদের দেয়নি। কিন্তু এইভাবে যে জনদুর্ভোগ, এইভাবে যে সারাদিন একটা তেলের পিছনে যদি আমাদের লেগে যায়, তাহলে আমরা বাকি সারাদিন কাজ করব কিভাবে? আমরা চাই সাতক্ষীরাবাসী, আমাদের সাতক্ষীরায় প্রত্যেকটা পাম্পে শুনছি যে তেলের অত্যন্ত সংকট। এই সংকটটা আমাদের সমাধানের জন্য পর্যাপ্ত তেল দেওয়ার জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। মানুষের চরম ভোগান্তির ভিতরে আছে, আমরা কাজ করতে পারছি না, সারাদিন তেলের পিছনে দৌড়চ্ছি। আমাদের তেল নিরসনের জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে আবেদন জানাচ্ছি। আমি তেল নেওয়ার জন্য আসছি, আর মানে আনুমানিক 11টা হবে, এখনও তেল পাইনি, তবে তেল পাবো আশা করছি। মনে হচ্ছে একটু কষ্ট হলেও, দুর্ভোগ হলেও মনে হচ্ছে তেল পাবো। হ্যাঁ, যে টাকার হোক না কেন, 200 হোক, 300 হোক, 500 হোক, সে টাকা তেল পেয়ে আমার অনুভূতিটা ভালো লাগবে যখন তেলটা পাবো আমি। সকাল 7টা থেকে আসছি। আমি যেমন ওষুধ কোম্পানিতে চাকরি করি, কিন্তু আমার সারা দিনটা আজকে এখানে লেগে যাচ্ছে। এখানে আমার বসরা বেড়া দিচ্ছে এবং আমার RSMরা বেড়া দিচ্ছে, কারণ এখানে আমাদের সকাল থেকে কাজ করি। আমরা এই রিপোর্টিং 8:30টায় থাকে, তারও আগে থেকে আমি এখানে বসে রয়েছি। কিন্তু এভাবে চললে তো আমাদের যে দৈনন্দিন যে জীবনের কাজগুলো, আমাদের চাকরি থেকে নট হয়ে যাবে। আমরা যে অবস্থা, আমরা চলতে পারবো না, আমরা কাজ করতে পারবো না। এভাবে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। জননেতা তারেক রহমানের, প্রধানমন্ত্রী, তার কাছে রিকোয়েস্ট করছি যেন তিনি এই বিষয়টি খুব গুরুতরভাবে দেখেন, কারণ আমাদের অবস্থা মারাত্মক লেভেলে চলে গেছে। বিশেষ করে সাতক্ষীরার অবস্থা আরও বেশি খারাপ। সাতক্ষীরার মানুষ মারাত্মক অবস্থায় পড়ে গেছে। এখানকার ফিলিং স্টেশনগুলো লোকগুলোও একটু কেমন জানো, ঠিক আছে? কারণ সকাল থেকে মানুষের যদি বলে দিত যে না তেল নেই, তাহলে কিন্তু মানুষ এখানে দাঁড়াইতো না। সকাল থেকে তারা একবার বলেও নাই যে এখানে তেল নেই। তো আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই, সকাল 7টা থেকে আসছে এখানে, এবং আরও অনেক লোক আছে যে ফজরের নামাজ পড়ে এখানে আসছে। অনেক লোক আছে এখানে শুইছে রাতে। তেল এখন এইমাত্র আসলো, এখন বাজে প্রায় 2:30। তেল এখন লোড হবে, প্রায় 1 ঘন্টা লাগবে। আমাদের এমন আছে সন্দেহ হয়ে যেতে পারে। এর মানে সকাল আমাদের একটা পুরো দিনটাই আজকে চলে গেল। আমি মোহাম্মদ রুবেল শেখ, আমার বাড়ি হচ্ছে শিবচরে। তো এখানে আমি ওষুধ কোম্পানিতে আছি আর কি। আমার সারাদিনটাই আজকে এখন ব্যর্থ হয়ে গেল, এবং এভাবে যদি হয় আমার চাকরি থাকবে না। হ্যাঁ, তো আপনাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা এগুলো একটু দেখেন। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমাদের 3000 অকটেন, 3000 পেট্রোল, 9000 ডিজেল ঢুকেছে, কিন্তু স্বল্প পরিমাণে জ্বালানি নিয়ে এতটা ভোক্তাদের চাহিদা পূরণ করা কখনোই সম্ভব না। তা আমি আশা করছি যেন আমাদের চাহিদা অনুযায়ী জ্বালানিটা সরবরাহ করা হয়, তাহলে আমরা ভোক্তাদের চাহিদা পূরণ করতে পারবো। তেল নেওয়ার জন্য গতকাল সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়াই থেকে তেল পাইনি। শেষ পর্যন্ত পাম্প কর্তৃপক্ষ জানায় যে তেল আজ থেকে পাওয়া যাবে, এবং আজকে সকালবেলা আসছি, সকাল 7টার সময় আসছি এখানে। সকাল 7টা থেকে অপেক্ষায় আছি। এখানে তেল আনলোড হয়ে গেছে, এখন ইনশাল্লাহ তেল পেয়ে যাব। আর সবাই সুষ্ঠুভাবে এখানে অপেক্ষা করছে, সবাই যেন সুষ্ঠুভাবে তেল পায়, কর্তৃপক্ষের কাছে এই দৃষ্টি আকর্ষণ করছি।